أعوذ بالله من الشيطان الرجيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون وإذا سمعوا إلى ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ঈমান এবং আমলের ভিত্তিতে ভালোবাসার নির্দেশ দান করেছেন। যার যত বেশি ঈমান আমল ভালো সে তত বেশি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসা পাওয়ার যোগ্য, আর যে যত বেশি আল্লাহর দিন থেকে দূরে আল্লাহর থেকে সম্পর্কহীন সে তত বেশি ঘৃণার পাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই নীতিমালা স্বয়ং নিজেই নির্ধারণ করেছেন, যার ফলে যারা যত বেশি আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, তারা আল্লাহর বান্দাদেরও শত্রু। আমাদের তাফসীর সূরা মায়েদার আয়াত নম্বর 82 থেকে হবে এই আয়াতে, এবং তারপরে এক দুটি আয়াত রয়েছে। এই আয়াতগুলিতে আগের যে ধারাবাহিক আলোচনা চলে আসছে ইহুদি এবং খ্রিস্টান বিজাতিদের সম্পর্কে বা মুশরিকদের সম্পর্কে, তারই সমাপ্তি রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, লাতাজাদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অবশ্যই অবশ্যই তুমি পাবে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্য থেকে সবচেয়ে বেশি শত্রুপরায়ণ বা শত্রুতাপরায়ণ, সবচাইতে বড় শত্রু বা সবচাইতে বেশি
শত্রুতা পরায়ণ পাবে। কারাকে? আল ইয়াহুদা, ইয়াহুদিদেরকে, ওয়াল্লাযিনা আশরাকু, আর যারা শিরিক করে মুশরিক তাদেরকে। মুমিন মুসলিমদের জন্য সবচাইতে বড় শত্রু পৃথিবীতে ইহুদিরা এক নম্বরে, তারপরেই হচ্ছে মুশরিক বহুত্ববাদীরা, যে কোনো মুশরিক হোক না কেন, যে কোনো মুশরিক হোক না কেন। আর এর বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছেন প্যালেস্টাইনে এবং বার্মাতে বিশেষ করে। যদিও পৃথিবীর যে কোনো জায়গায় মুশরিক আর ইহুদিরা জুলম অত্যাচার করছে মুসলিমদের ওপর, তার মধ্যে বিশেষভাবে বর্তমান যুগে লক্ষণীয় ইসরায়েলে প্যালেস্টাইনে মুসলিমদের ওপর জুলম অত্যাচার সীমা ছড়িয়ে গিয়েছে ইহুদিদের। আর বার্মায় বুদ্ধিস্ট মুশরিকদের, পত্তলিকদের জুলম অত্যাচার সীমা ছড়িয়ে গেছে। আল্লাহ এদেরকে ধ্বংস করেন, সর্বনাশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ওপর তাঁর নেক বান্দাদেরকে, মুজাহিদদেরকে মুসাল্লাত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় শত্রু তাহলে বলেছেন ইহুদিরা মুমিন মুসলিমদের জন্য, আর মুশরিকরা বাস্তব শত্রু। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, আর অবশ্যই অবশ্যই হে নবী তুমি পাবি আকরাবাহুম মাওয়াদ্দাহ, ভালোবাসায় বা বন্ধুত্বে নিকটতম, বন্ধুত্বে অধিক নিকটতম, অর্থাৎ বন্ধুত্বের কাছাকাছি, তারা বন্ধুত্বের সম্পর্ক রাখতে চায়। এই রকম পাবে কার সাথে? লিল্লাযিনা আমানু, মুমিনদের সাথে। কারাকে পাবে? আল্লাযিনা কালু, যারা বলে থাকে যে ইন্না নাসারা, আমরা খ্রিস্টান। অর্থাৎ খ্রিস্টানদেরকে ইহুদিদের তুলনায়, মুশরিক বহুত্ববাদীদের তুলনায় মুসলিমদের ক্ষেত্রে বন্ধুত্বের কাছাকাছি পাবে। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কারীমের কথা। কেন এই কারণটা আল্লাহ পাক, খ্রিস্টানরা বন্ধুত্বের কাছাকাছি, অথচ খ্রিস্টানরাও বিজাতি, খ্রিস্টানরাও আল্লাহর একত্ব মানেন না, তৃত্ববাদে বিশ্বাসী। হ্যাঁ, তাদের মধ্যে একত্ব তৌহিদ নেই, তৃত্ববাদে, তিন খোদাই, তিন এলাহাতে বিশ্বাসী। খ্রিস্টানরাও আল্লাহর দিনের সাথে কুফরি করেছে, অমান্য করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ রেসালাতকে অমান্য করেছে, অস্বীকার করেছে। দিনের বিধিবিধানকে তারা গ্রহণ করেনি, অন্যান্য কাফের ইহুদি এবং মুশরিকদের মতোই। কিন্তু তারা ভালোবাসার ক্ষেত্রে অথবা বন্ধুত্বের ক্ষেত্রে মুসলিমদের নিকটতম কেন আল্লাহ বলেছেন? এর তিনটি কারণ উল্লেখ করেছেন। মহান আল্লাহ বলছেন যালিকা বিআন্না মিনহুম কিসসিসিন, কারণ তাদের মধ্যে কিছু পণ্ডিতরা রয়েছে, ধর্ম সম্পর্কে জ্ঞানীরা রয়েছে। কিসসিসের বহুবচন কিসসিসিন, মুসলিমদের যারা দিন সম্পর্কে জ্ঞানী তাদেরকে যেমন ওলামা, এক বচন হচ্ছে আলেম বলা হয়, তেমনি খ্রিস্টানদের যারা ধর্ম পণ্ডিত তাদেরকে কিসসিস বলা হয়। জি, কিসসিস বহুবচন কিসসিসিন। তাদের মধ্যে কি রয়েছে? ধর্ম সম্পর্কে, খ্রিস্টান ধর্ম সম্পর্কে জ্ঞানীরা রয়েছে, খ্রিস্টান ধর্মের পণ্ডিতরা রয়েছে। এক কারণ, যার ফলে তারা যেহেতু ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিন বুঝে, এজন্য তারা মুসলিম বা ইসলামের শত্রুতায় তারা কট্টর না, তুলনামূলক তাদেরকে নম্র পাবে, একটি কারণ। দ্বিতীয় কারণ অরহবান, এবং তাদের মধ্যে সংসার বিরাগীরা রয়েছে, রাহেবের বহুবচন রহবান। খ্রিস্টানদের মধ্যে বহু লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা বৈরাগ্যবাদ গ্রহণ করেছে, তারা নিজেদের তাদের আবিষ্কার। আল্লাহ কোরআনে সূরা হাদীদ বলেছেন রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ, তারা বৈরাগ্যবাদ নিজেরাই আবিষ্কার করেছে তাদের খেয়াল খুশি যে এর মাধ্যমে আল্লাহকে পাবো, সংসার ত্যাগী হয়ে বনে জঙ্গলে ইবাদত করে আর বিয়ে শাদী আর সংসার থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে পাবো হয়তো। এই জন্য তার ইবতাদাউহা, তা নিজেরাই তারা আবিষ্কার করেছে, উদ্ভব ঘটিয়েছে। মা কাতাবনা আলাইহিম, সেগুলি আমি আল্লাহ বিধিবদ্ধ করিনি তাদের উপর।
এইরকম শরীয়ত আল্লাহ, বৈরাগ্যবাদের শরীয়ত, সংসার ত্যাগী হওয়ার বিধান আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেননি। ইল্লা ইবতিগা রিজওয়ানিল্লাহ, তবে আল্লাহর সন্তুষ্টি তলাশ করা, আল্লাহর সন্তুষ্টির পন্থা অবলম্বন করা, আল্লাহ এই বিধান শরীয়তে নাযিল করেছে, ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছে। দ্বীন ইসলামে আল্লাহ পাক কোরআনে কারীমে নাযিল করেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি, রেজামন্দি কী করে হাসিল করবে। তো যাই হোক, তাদের মধ্যে দ্বিতীয় কারণ যে তারা মুসলিমদের কাছাকাছি বন্ধুত্বের ক্ষেত্রে কেন তাদের মধ্যে কি রয়েছে? সংসার ত্যাগী, তারা আল্লাহকে পেতে চায়, যদিও ভুল পথে আল্লাহকে পেতে চায়, কিন্তু আল্লাহকে পেতে চায়, এইরকম লোক রয়েছে। রাহেব, সংসার ত্যাগী, তাদের ধর্ম সম্পর্কে তেমন জ্ঞান রাখে না, যেমন মুসলিম সমাজের আবেদ পরেজগার লোক। ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই তেমন, কিন্তু যতটুকু জানে তার চাইতে বেশি আমল করার চেষ্টা করে। কিছু আবেদ পরেজগার লোকেরা এরকম আছে। ও আন্নাহুম লা ইস্তাকবিরুন, আর তৃতীয় কারণ তাদের শত্রুতা কম হওয়ার বা বন্ধুত্বের ক্ষেত্রে মুসলিমদের কাছাকাছি হওয়ার, যে তারা অহংকার করে না, অহংকারী নয়। এই তিনটি গুণ, তাহলে এই তিনটি গুণ যতদিন পর্যন্ত ছিল বা থাকবে ততদিন পর্যন্ত তারা মুসলিমদের সাথে বন্ধুত্বের আচরণ করবে। ভালো করে আয়াতের তাফসীর শুনেন। দেখুন, এই তিনটি গুণ যেই সময় হ্রাস পেয়ে যাবে, থাকবে না, বা যত কমে যাবে তত বেশি তাদের শত্রুতা অন্যদের মতো বেড়ে যাবে, বেড়ে যাবে। এখন বর্তমান যুগে 1400 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত রিসালাত নিয়ে মানুষের কাছে এসেছিলেন, তখন এই গুণগুলি, এই বৈশিষ্ট্যগুলি খ্রিস্টানদের ছিল। আল্লাহ পাক বর্ণনা করেছেন। ধীরে 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 এই বৈশিষ্ট্য, অহংকারী ছিল না তারা, এখন অহংকারী হয়েছে। খ্রিস্টান জগতের অধিকাংশ বা তাদের নেতৃস্থানীয়রা, তারা অহংকারী, বড় অহংকারী। পৃথিবীতে, সারা পৃথিবীতে তারা ডান্ডা ঘোরাতে চায়। তারা পৃথিবীর ওপর প্রত্যক্ষভাবে হোক অথবা পরোক্ষভাবে তাদের শাসন চালাতে চায়, তাদের আদেশ নিষেধের বাস্তবায়ন করতে চায়। অন্য দেশেও তারা সেখানে তারা হস্তক্ষেপ করতে চায়। এগুলো অহংকার নাই? অহংকার, তারা অহংকারী হয়ে গেছে। তখনকার খ্রিস্টানরা অহংকারী ছিল না, এবং খ্রিস্টানদের মধ্যে তখন ছিল, তাদের পণ্ডিতরা ছিল, আলেম জ্ঞানীরা ছিল। এখন তাদের মধ্যে ঈসা আলাইহিস সালাম নিয়ে আসা আদর্শ সম্পর্কে জ্ঞানী নেই। জি, তাদের মধ্যে ছিল সংসার ত্যাগী, আল্লাহকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে হাড়ের সাথে তাদের চামড়া লেগে গেছে, না খেয়ে খেয়ে সংসার, বনে জঙ্গলে ইবাদত করে, এইরকম লোকের সংখ্যা যথেষ্ট ছিল। এখন তারা বস্তুবাদী হয়ে গেছে, বস্তুবাদী হয়ে গেছে, বুঝতে পারছেন? এই জন্য আল্লামা শেখ জাজাইরি হাফিজাহুল্লাহ তাআলা অসুস্থ আছেন, আল্লাহ তাকে শেফা দান করেন। মদিনার একজন বড় আলেম, মদিনা ইউনিভার্সিটির সিনিয়র একযুগে প্রফেসর ছিলেন, আমাদের প্রফেসর ছিলেন, তারপর আমাদের কালেতে রিটায়ার হয়ে গেছিলেন। কিন্তু আমাদের সময় যখন আমরা মদিনায় লেখাপড়া করি, আজকে থেকে 28-27 বছর 26 বছর আগে, তখন তিনি মসজিদে নববীতে তার তাফসির করতেন, ধারাবাহিক তাফসির চলত। আর অনেক লোক, এরকম 500-600 লোক বসতো, মাশাআল্লাহ। তো দার্সে মাঝে মাঝে বসতাম। তো এইভাবে তিনি গোটা কোরআন কারীমের তাফসির করেছেন, যেই তাফসিরটি ছেপেছে, এবং তাফসিরের নাম হচ্ছে আইসারুত তাফাসির। 4 খণ্ডে বা 5 খণ্ডে যে তাফসিরটি রয়েছে, এই তাফসিরটি তার মসজিদে নবীতে করা তাফসির। তিনি মাগরিব থেকে এশা তাফসির করতেন। তিনি লিখেছেন এই আয়াতের তাফসিরে যে কথা, সেটা হচ্ছে যে বর্তমান যুগের খ্রিস্টানরা কেন মুসলিমদের সাথে শত্রুতা করে, অথচ কোরআনে কারীমে আল্লাহ বলেছেন তারা বন্ধুত্বের দিক থেকে মুসলিমদের কাছাকাছি। তো কাছাকাছি নয় কেন? তারা ইহুদিদের কাছাকাছি, ইহুদিদের পৃষ্ঠপোষকতা করছে, ইসরায়েলের ইসরায়েলকে টিকিয়ে রেখেছে খ্রিস্টান জগৎ এবং খ্রিস্টান দেশগুলো। জি হ্যাঁ, পশ্চিমা দেশগুলি। কারণটা কি? তিনি লিখেছেন যে বর্তমান খ্রিস্টান জগতের আর সবগুলি বললেও ভুল হবে না, আর যদি একটু কম করে বলি তো শতকরা 99%, 99 জন কি তারা বস্তুবাদী, তারা নাস্তিক। তারা নামে মাত্র তারা খ্রিস্টান। তাদের মধ্যে খ্রিস্টানদের কোনো ধার্মিকতা, তাদের ধার্মিকতাও নেই। পক্ষান্তরে ইহুদিরা তাদের ভ্রান্ত ধর্মে ধার্মিক। ইহুদিদের মধ্যে এখনও
তাদের ধর্মে হিজাব আছে, তাদের ধর্মে নারী পুরুষ একাকার হওয়ার বিষয়টাই অনেকেই তাদের বেঁচে থাকতে চায়। তাদের মধ্যে তাদের ভ্রান্ত ধর্মে সেই যে বাইবেল ধর্ম বা তওরাতের ধর্ম, সেই ধর্মে ধার্মিক লোক যথেষ্ট আছে। এই জন্য ধর্মের নামে তারা লড়াই করছে। মুসলিমদের বিরুদ্ধে যে লড়াই তাদের চলছে বা মুসলিমদেরকে বিতাড়িত করতে চায় ফিলিস্তিন থেকে, সেটা ধর্মের নামে তাদের যুদ্ধ চলছে। কিন্তু খ্রিস্টানরা তারা সারা পৃথিবীর খ্রিস্টানদের অবস্থা দেখেন, ফিলিপাইন থেকে শুরু করে অস্ট্রেলিয়া থেকে শুরু করে ব্রিটেন আর ফ্রান্স আর আমেরিকা, যা দেখবেন আপনি কানাডা, সবগুলি প্রায় নাস্তিক, নামে মাত্র খ্রিস্টান, কিন্তু এরা হচ্ছে বস্তুবাদী নাস্তিক। জি, বস্তুবাদী। খ্রিস্টান ধর্ম যদি সত্যিকার ঈসা আলাইহিস সালামের ধর্ম হয়, তৌহিদের কথা বাদ দিলাম, তো পরকালের কথা আছে, পাপ থেকে বাঁচার কথা আছে, এগুলো তো মৌলিক কথা, তাই না? পাপ থেকে বাঁচবো, ভালো কাজ করব। মদ সবচেয়ে বেশি তারা পান করে, অবাধ মেলামেশা ব্যভিচার সবচেয়ে বেশি তাদের মধ্যে রয়েছে। তো এটা কি একজন ঈসা আলাইহিস সালামের অনুসরণের দাবিদার, মুসা আলাইহিস সালাম অনুসরণের দাবিদার করতে পারে? তাহলে কারা এই কাজ করতে পারে? যারা বস্তুবাদী, দুনিয়ার ভোগবিলাসে বিশ্বাসী, তারা চোখের আড়ালে কোনো কিছু বিশ্বাস করে, বস্তুতে শুধু বিশ্বাস করে। জি, মুসলিমদের সাথে শত্রুতার মূল কারণ এই গুণগুলি নেই তাদের মধ্যে, বর্তমান খ্রিস্টানদের মধ্যে, আর তার সাথে সাথে তারা বস্তুবাদী হয়ে গেছে। এই গুণগুলি যদি থাকে তাহলে তারা মুশরিক এবং ইহুদিদের কাছাকাছি না হয়ে মুসলিমদের কাছাকাছি হবে। কোরআন কারীমের কথা সত্য। এবং এই আয়াতগুলির প্রেক্ষাপট রয়েছে নাজিল হওয়া, শানে নজুল রয়েছে, কোন ক্ষেত্রে নাজিল হয়েছিল। আরেকটা আয়াত তাফসীর করি, তারপরে শানে নজুল বয়ান করব। ওয়াইজা সামিউ মা উনজিলা ইলা রাসূল, আর যখন এই খ্রিস্টানেরা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে তা শুনেছিল, একটি ঘটনার দিকে তাহলে ইঙ্গিত করছে আল্লাহ রাব্বুল আলামিন। যখন তারা শুনেছিল কোরআনে কারীমের কথা, তারা আয়ুনাহুম, হে মুসলিম বা হে নবী তুমি দেখবে তাদের চক্ষুগুলিকে, তাফিযু আয়ুনাহুম মিনাদ দামাই, তাদের চক্ষু অশ্রুসিক্ত হয়ে যাবে বা হয়ে গিয়েছিল। তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ দামে, কোরআন শুনে তাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছিল, তারা কান্নায় ভেঙে পড়েছিল কোরআন শুনে। বস্তুবাদীর কোনোদিন কোরআন শুনে কান্না আসবে না, কারণ সে পয়সায় বিশ্বাসী, দুনিয়ার ভোগবিলাসে বিশ্বাসী, চোখের আড়ালে কোনো কিছুতে বিশ্বাসী না। আল্লাহ বিশ্বাসী, না পরকালে বিশ্বাসী, না আল্লাহ পাকের পকড়াও বিশ্বাসী, আল্লাহ পাকের জান্নাতে বিশ্বাসী, না জাহান্নামে বিশ্বাসী, না মওতের পরে জীবনে বিশ্বাসী, কিছুতে বিশ্বাসী না, বস্তুবাদী। ওই সময়ের খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা নাযিল হয়েছে কোরআন কারীম, তা যখন তারা শুনেছিল বা শুনবে, তখন তুমি দেখতে পাবে তাদেরকে কি, যে তাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। কেন? মিম্মা আরাফু মিনাল হক, কারণ তারা সত্যকে চিনতে পেরেছে, জানতে পেরেছে, সত্যকে জানতে পেরে, সত্যকে জানার পরে তাদের অনেক ইসলাম গ্রহণ করেছে। তাদের একজন বড় ব্যক্তি হচ্ছেন নাজাশি রাজা, জি, আবেসিনিয়া রাজা, জি, বাদশাহ নাজাশি। ইয়াকুলুনা, এবং তারা বলবে, তারা আসছে, তার আগে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিচ্ছেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমান্না, আমরা বিশ্বাস করেছি, ঈমান নিয়ে এসেছি, ফাকতুবনা মা'আশ শাহিদিন, সুতরাং সাক্ষ্য প্রদানকারীদের দলভুক্ত আমাদেরকে লিখে নাও, মানে তাদের দলে আমাদেরকে শামিল করে নাও। ওয়ামা লানা লা নুমিনু বিল্লাহ, আর আমাদের কি হয়ে গেছে যে আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবো না, বিশ্বাস করবো না। ওয়ামা জাআনা মিনাল হক, আর যেই সত্য আমাদের কাছে আগত হয়েছে তা কেন বিশ্বাস করব না। ওয়ানাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা মা'আল কওমিস সালিহিন, আর কেন আমরা উদ্গ্রীব হব না বা আগ্রহী হব না যে আমাদেরকে আমাদের প্রতিপালক দাখিল করুন সৎকর্মশীল জাতির মধ্যে, তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে শামিল করিনি। এটা কেন আমরা চাইব না? কারণ আমরা হককে, সত্যকে জানতে পেরেছি। ফাসাবাহুমুল্লাহ বিমা ক্বালু, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ভালো কথার উত্তম পরিণাম বা প্রতিদান দান করলেন। কি? জান্নাত, বহু বাগানসমূহ জান্নাতের,
তাদেরকে জান্নাত দেবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, এবং এটাই হচ্ছে সৎকর্মশীলদের উত্তম প্রতিদান। ওয়াল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা সত্যকে জানলো না বা জানার পরে মানল না, কাফারু অমান্য করলো, কাফারা মানে অমান্য করা, অস্বীকার করা, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা মনে করলো। উলাইকা আসহাবুল জাহিম, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। এখানে আলোচনা এই মর্মে শেষ হলো। এখন শানে নজুল একটু শোনাই তাদের সম্পর্কে, তাহলে বিষয়টা আরও স্পষ্ট হবে। প্রখ্যাত তাবি সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ এবং সুদ্দি, দুইজন ইমাম আর অন্যান্যরাও বর্ণনা করেছেন, গায়রুহুমা, তাফসীর ইবনে কাসির রয়েছে, নাজালাত ফি ওয়াফদিন বাআসাহুমুন নাজাশি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতগুলি নাজাশি যখন একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, বাদশাহ নাজাশি জানছেন তো না? জি, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন আর ইসলামকে লুকিয়ে রেখেছিলেন। কারণ বুঝতে পারছেন ভালো করে যে ইসলাম যদি প্রকাশ করি, ইসলাম তো এরা কবুল করবেই না, বরং আমি যে যেতে চাইবো, তার আন্তরিক ইচ্ছা ছিল যে আমি মক্কা গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে আসব। কিন্তু দেখলেন যে চারিদিকে এমনভাবে তারা পাহারা দিয়ে আছে, ঘিরে আছে, যে আমাকে হত্যা করবে, মেরে দিবে। তো সেই সময় ভিতরে ইমানকে লুকিয়ে রেখে গোপনে গোপনে ইসলাম পালন করেছিলেন। তার জাতি ইসলাম কবুল করেনি সেই সময়। নাজাশি একমাত্র এমন এক ব্যক্তি যার গায়বানা জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আদায় করেছিলেন। নাজাশি মারা গিয়েছিলেন কোথায়? রাদিয়াল্লাহু আনহু বলা উচিত, নাজাশিকেও রাদিয়াল্লাহু আনহু বলা উচিত, আল্লাহ তার যেন রাজি হয়ে যায়। তো তিনি জান্নাতি মুমিন। খবর পেলেন ওহির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে নাজাশির রাজা ইন্তেকাল করেছে আবেসিনিয়ায়, বর্তমান এরিট্রিয়া। হাবাসা দুই ভাগে ভাগ হয়েছে। হাবাসা, তখনকার হাবাসা দুই ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে ইথিওপিয়া বর্তমান, আরেকটা হচ্ছে এরিট্রিয়া। ইথিওপিয়া থেকে কেটে ছোট্ট একটি দেশে তার ইন্তেকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে সাহাবাই কেরামদেরকে নিয়ে গায়বানা জানাজা পড়েছিলেন। এইখান থেকে ওলামারা ইস্তেমাদ করেছেন, কারো কোনো মুসলিমের যদি জানাজা পড়ার লোক না থাকে, হয়নি, এমন দেশে মারা গেছে, এমন জায়গায় দাফন হয়ে গেছে, জানাজা হয়নি, তাহলে গায়বানা জানাজা পড়বেন। তারাও এই ঘটনাকে দলিল বানিয়েছেন। আর যারা বলেছেন যে যার জানাজা হয়নি তারও জানাজা গায়বানা পড়া যাবে, এবং বিশিষ্ট ব্যক্তি যার দ্বারা বড় ইসলামের খেদমত হয়েছে তারও জানাজা পড়া যাবে, তারাও এই ঘটনাকে দলিল বানিয়েছেন। কারণ এমন বিশিষ্ট ব্যক্তি নাজাশি বাদশাহ, যার মাধ্যমে ইসলামের বড় খেদমত হয়েছে। সেটা কি? সাহাবায়ে কেরাম মজলুম নির্যাতিতরা যখন হিজরত করে হাবাসায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন, তখন মক্কার কাফেররা প্রতিনিধি দল পাঠিয়েছিল যে ধরে নিয়ে সেগুলোকে ওখানে গিয়ে তাদের বিরুদ্ধে কমপ্লেন অভিযোগ করে। নাজাশি সব মজলিস ডেকে সেখানে দুই পক্ষের কথা শোনার পরে বলে দিলেন যে এরা আমার কাছে আশ্রয় নিয়েছে, এদের কোনো জুলম অত্যাচার হবে না, এরা আমার দেশে বসবাস করবে, যখন ইচ্ছা যাবে আমি এদেরকে তোমাদের সাথে পাঠাবো, যাও তোমরা ভেগে যাও এখান থেকে। কাফের প্রতিনিধিকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এত বড় খেদমত তার দ্বারা হয়েছিল, বড় একটি খেদমত। সুতরাং কিয়ামত পর্যন্ত কোনো একজন মুসলিম তার এলমের দ্বারা অথবা তার ক্ষমতার দ্বারা, হয়তো শাসন ক্ষমতা তার কাছে আছে অথবা তার এলম আছে, যার দ্বারা বড় ইসলামের খেদমত হয়েছে, এইরকম বিশিষ্ট ব্যক্তির গায়বানা জানাজা পড়া যেতে পারে, এটাও ঠিক। দুটি মত হইল, কিন্তু এই দুটো, একটা মত যে শুধু যার জানাজা হয়নি তার জানাজা পড়বেন, কিন্তু দ্বিতীয় মত বললাম যে যার জানাজা হয়নি তারও জানাজা পড়বেন মুসলিম হলে, আর যার জানাজা হয়েছে কিন্তু বিশিষ্ট ব্যক্তি, তার দ্বারা ইসলামের খেদমত হয়েছে, তার ক্ষমতা দ্বারা অথবা তার এলম দ্বারা, তারও গায়বানা জানাজা পড়বেন। আর একটি মত হচ্ছে যে কোনো মুসলিমের গায়বানা জানাজা পড়বেন, যেটি ইমাম শাফি বা শাফেঈদের মত, সেটি শক্তিশালী নয়। সুতরাং যার তার গায়বানা জানাজা পড়া ঠিক নয়। যেমন এখানে কেরালার লোকেরা করে, কার মা মরেছে গায়বানা জানাজা কোম্পানিতে চলছে, হ্যাঁ, আর কারো বোন মরেছে, কারো ছেলে মরেছে, কারো মেয়ে মরেছে, সৎ মরেছে, অসৎ মরেছে, হ্যাঁ, বেনামাজি মরেছে, নামাজি, সবার গায়বানা জানাজা, এটা ঠিক নয়। তাহলে দুই দিকে দুটো ফতোয়া ঠিক নয়, যে কারো গায়বানা জানাজা চলবে না, শুধু যার জানাজা হয়নি তার চলবে, ওই মতটিও দুর্বল। আর যারা বলছে যে সকল মুসলিমের গায়বানা জানাজা চলবে, সেটাও দুর্বল। আর মাঝামাঝি মত হচ্ছে যেটা বললাম সেটাই ঠিক। তো নাজাশি
রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, লিয়াসমাউ কালামাহু, যে আমি তো যেতে পারছি না, ঠিক আছে তোমরা যাও গোপনে গোপনে। কারণ একজন দেশের নেতা গেলে দেশবাসী জেনে ফেলবে, কিন্তু একজন সাধারণ মানুষ কোথা থেকে কেউ খবর রাখে না, ঠিক কিনা? 2-4-10 জন আসলো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা সাক্ষাৎ করে গেল, কেউ টের পেল না, কিন্তু নাজাশির মতো লোক আসলে তো সবাই টের পেয়ে যাবে। যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যায়, ওয়ারাও সিফাতাহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীগুলি দেখে যায় কাছে থেকে, যে তার চরিত্র, তার আখলাক, তার কেমন। সুম্মা রাজাউ ইলা নাজাশি, তারপরে তারা ফিরে গেছে নাজাশির কাছে। ফাখবারও, গিয়ে সত্য তারা বিবৃতি দিয়েছিল। তো এরা ছিল কি, আতা ইবনে আবি রাবাহ, মক্কার প্রখ্যাত তাবি ইমাম, বলছেন রাহমাতুল্লাহ আলাইহি, হুম কওমুন মিন আহলিল হাবাসা, এরা আবেসিনিয়া হাবাসার লোক ছিল। আসলামু হিনা কাদিমা আলাইহিম মুহাজারাতুল হাবাসা মিনাল মুসলিমিন, হাবাসায় যখন মুসলিমরা হিজরত করে গিয়েছিলেন মক্কা থেকে, তখন তারা সেখানে ইসলাম গ্রহণ করেছিল এবং কোরআনে কারীমের আয়াত শোনার পরে তারা কেঁদে ফেলেছিল। তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে এদের মধ্যে পণ্ডিতরা কিসিসিন রয়েছে, ও রহবানান, সংসার ত্যাগী রয়েছে, আর এরা বড় নমনীয়, বিনয়ী, এরা অহংকারী নয়। সুতরাং এইরকম খ্রিস্টানরা, এইরকম চরিত্রের খ্রিস্টানরা মুসলিমদের সাথে বন্ধুত্বের ক্ষেত্রে নিকটতম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আর একটি বিষয় বর্ণনা করছেন। আজকে কয়েকটি বিষয় আসবে অল্প কিছু তাফসীরের মধ্যেই। তার মধ্যে আর একটি বিষয় হচ্ছে যে আল্লাহ পাক যা হালাল করেছেন তা তোমরা হারাম মনে করবে না। হালালকে হালাল মনে করো, খাওয়ার নাই খাও, ব্যবহার করো আর নাই করো, সেটা যখন আল্লাহ হালাল করেছেন পাক পবিত্র তখন হালাল। আর যেটা আল্লাহ হারাম করেছেন সেটাকে হালাল মনে করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। হে ঈমানদারগণ, লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, যা তোমাদের জন্য আল্লাহ হালাল করেছেন তা হতে পাক পবিত্র বস্তুগুলিকে তোমরা হারাম মনে করিও না, বা হারাম করে নিও না, যে আমি এটা হারাম করেছি, আমি এটা খাই না, খেতে পারি না, রুচি হয় না, সেটা আলাদা কথা, কিন্তু আমি এটাকে আরাম করে নিচ্ছি আমার ওপর, এটা বলা ওই রকমই অন্যায় যেমন কোনো হারামকে, মদকে হালাল মনে করা, ব্যভিচারকে সম্মতি হইলে হালাল মনে করা যেমন অপরাধ, হ্যাঁ বড় অপরাধ, কুফরি। কেউ যদি মনে করে যে ব্যভিচার, ধর্ষণ হইলে হারাম, কিন্তু সাবালিকা মেয়ে যদি সম্মতির সাথে আসে তাহলে হ্যাঁ হালাল, যেমন আজকাল সরকারি আইন সারা বিশ্বের প্রায় ইল্লা মাশাআল্লাহ কিছু ইসলামিক দেশ হয়তো, এটা কুফর, এটা কুফরি কথা। আল্লাহ যা হারাম করেছেন পুরোটাই হারাম, আল্লাহ যা হারাম করেছেন পুরোটাই হারাম। ওই রকম মিথ্যা সব মিথ্যাই হারাম, ঠিক কিনা? কিন্তু মিথ্যাকে আজকাল ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে হ্যাঁ যেটাকে বলা হচ্ছে হোয়াইট, সাদা মিথ্যা, হ্যাঁ সাদা মিথ্যা, আর একটা হচ্ছে কালো মিথ্যা। জি, তো এই মিথ্যা আর রং নেই, সব সে মিথ্যা আপনি সোজা করে বললেন, সে ডাহা মিথ্যা কথা বলেন, অথবা ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যা কথা বলেন, সব মিথ্যাই নাজায়েজ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মুমিন সকল, তোমরা তোমাদের জন্য আল্লাহ পাক যা হালাল করেছেন তা হতে যেসব তাইয়্যিবাত, পাক পবিত্র। তাইয়্যিবাত কোনগুলি? যেগুলি রুচিকর জিনিস, নোংরা ঘৃণিত নয়, আল্লাহর কাছেও সেগুলো খাবাইস না। তাইয়্যিবাতের বিপরীত হচ্ছে খাবাইস, তাইয়্যিবের বিপরীত হচ্ছে খাবিস। খাবিস এক বচন, যেমন তাইয়্যিব এক বচন। তাইয়্যিবের বহু বচন হচ্ছে তাইয়্যিবাত, আর খাবিসের বহু বচন হচ্ছে খাবাইস। দ্বীন ইসলামের নীতিমালা হচ্ছে যেসব বিষয় বা বস্তুগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, পরে সেগুলি এসেছে, সেগুলিকে দ্বীন ইসলামের মৌলিক নীতিমালার আওতাভুক্ত করতে হবে। নীতিমালা হচ্ছে আল্লাহ শরীয়তে কি করেছেন? তাইয়্যিবাতকে হালাল করেছেন, পাক পবিত্র বস্তুগুলিকে হালাল করেছেন, আর খাবাইস যেগুলি নোংরা ঘৃণিত সেগুলিকে হারাম করেছেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিড়ি সিগারেট ছিল না, জর্দা তামাক ছিল না, হম তাইয়্যিবাত না খাবাইস? ভাত রুটির মতো, হ্যাঁ হালুয়া পুরির মতো তাইয়্যিবাত, হ্যাঁ নাকি খাবাইস নোংরা? আল্লাহর কাছে সেটা পছন্দনীয়, হ্যাঁ রাসূলের কাছে পছন্দনীয়, দ্বীনের যে মৌলিক নীতিমালা আছে তাতে কি সেটা ভালো জিনিস? বা এমনিও সুস্থ মস্তিষ্কে একজন বিড়িখোরকে বাদ দেন, একজন সিগারেট খোরকে বাদ দেন, জর্দা খোরকে বাদ দেন, একজন সুস্থ মানুষকে হঠাৎ করে জর্দা দিয়ে একটা পান দিয়ে দেন, কি অবস্থা হয়? ভালো জিনিস? হ্যাঁ
বিড়ি সিগারেট যারা খাচ্ছেন মুসলিম, যদি সামান্য কিছু আল্লাহর ভয়তে নাস্তিক বেদির মুনাফিক না হয়, যদি সামান্য কিছু ভয় থাকে, ওকে যদি বলা হয় যে মসজিদে বসে একটা তোকে সিগারেট টানতে হবে, টানবে। কিন্তু যদি বলে বাথরুমে টানতে, বলছি একটা না, 1 প্যাকেট টেনে নেবো, কত টাকা দিবি, ঠিক না? তাহলে বোঝা গেল যে খবিস জায়গায় যখন টানতে সাহস করছে, তাহলে বোঝা গেল খাবায়েস, খাবায়েস। জি হ্যাঁ। তারপরে বলবেন যে মাকরু, এই সব মোল্লাদের পিছনে পিছনে ছুটবেন যারা বলে মাকরু, জর্দা মাকরু, তামাক মাকরু, হ্যাঁ বিড়ি সিগারেট মাকরু, না হারাম, খাবায়েস হারাম। সূরা আরাফে তাফসীর করেছি সে আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য, হ্যাঁ তিনি কি কাজে এসেছিলেন? ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতু ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। এটা হচ্ছে দ্বীনের মৌলিক নীতিমালা, কায়দায়ে কুল্লিয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইয়্যিবাত পাক পবিত্রগুলিকে হালাল করতেন তাদের জন্য, মানব জাতির জন্য। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আর নোংরা ঘৃণিত বস্তুগুলিকে তিনি হারাম করতেন, হারাম ঘোষণা করতেন আল্লাহর পক্ষ থেকে। এটি ছিল রাসূলের কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেসব পাক পবিত্র বস্তু তোমাদের জন্য আল্লাহ হালাল করেছেন সেগুলিকে হারাম মনে করিও না, হারাম মনে করিও না। ওয়ালা তাতাদু, আর সীমা লঙ্ঘন করিও না। কথাই সীমা লঙ্ঘন করবেন না। আপনি খান না সেজন্য হারাম বলে দিবেন, আপনার রুচি হয় না সেজন্য হারাম বা সমালোচনা করবেন না, করিয়েন না। এইরকমই একটা সীমা লঙ্ঘন এইটা কথার ক্ষেত্রে। আর আরেকটি সীমা লঙ্ঘন হচ্ছে যে যেটা হারাম সেটাকে আবার হালাল মনে করিয়েন না। এইরকমই সীমা লঙ্ঘন হচ্ছে যেটা হালাল ওটাকে হারাম মনে করেন। সীমা লঙ্ঘন 2 দিকে হইতে পারে। তো সীমা লঙ্ঘনের অর্থটি এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের যে হুদুদ রয়েছে, সীমানা রয়েছে আল্লাহর দ্বীনের, সেটাকে অতিক্রম করা, সে ঘাটতি করে হোক অথবা বাড়তি করে হোক, কম করে হোক অথবা বাড়িয়ে দিয়ে হোক, সেটি হচ্ছে এতেদা, সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন হারাম, যে কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন হারাম। আকীদার ক্ষেত্রে সীমা লঙ্ঘন হারাম, ইবাদতে সীমা লঙ্ঘন হারাম, আখলাক চরিত্রের ক্ষেত্রে সীমা লঙ্ঘন হারাম। ভালো চরিত্র দেখাতে গিয়ে বাপের সালাম, মুসাফা আর কপালে মাথায় চুমা না দিয়ে কদম বুসি পায়ে চুমা দিলেন, সীমা লঙ্ঘন। এটা আখলাক চরিত্রকে, উত্তম চরিত্র দেখাতে গিয়ে শ্বশুরের পায়ে চুমা দিলেন, কদম বুসি করলেন। পায়ের ধুলি হিন্দুরা নাই, আপনারা কদম বুসি করেন, সীমা লঙ্ঘন। ইবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন, ইবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন আছে। নিয়ত পড়া সীমা লঙ্ঘন, যায় নামাজের দোয়া পড়া সীমা লঙ্ঘন, হ্যাঁ ইক্তাদাই তো বিহাজাল ইমাম উচ্চারণ করা এইসব হচ্ছে সীমা লঙ্ঘন। সম্মিলিত মোনাজাতে সালাম ফেরার পরে একসাথে সীমা লঙ্ঘন। হ্যাঁ নামাজ 4 রাকাত ফরজ, জোহরে 5 রাকাত পড়া সীমা লঙ্ঘন, যেমন 3 রাকাত পড়া সীমা লঙ্ঘন। মাগরিবে 3 রাকাত আছে, 4 রাকাত পড়া সীমা লঙ্ঘন। ফজরে 2 রাকাত আছে, আমি বেশি করে পড়বো, 4 রাকাত পড়বো, সীমা লঙ্ঘন, ঠিক না? ইবাদতের ক্ষেত্রে সীমা, আকীদায় সীমা লঙ্ঘন। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে, আসমান জমিন সব কিছু, সমস্ত মাখলুকাতের ওপর তিনি আলা, সর্বোচ্চ। তার একটি গুণ হচ্ছে আলা, তিনি সব কিছুর ঊর্ধ্বে তিনি, এবং তিনি আরশে সমুন্নত। আল্লাহ সর্বত্র বিরাজমান, সীমালঙ্ঘন এতেদা জুলম, সীমালঙ্ঘন আল্লাহর ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুলিয়াতের জন্য পীর বুজরুগান মাশায়েখের ওসিলা ধরতে হয় ব্যক্তির, সীমালঙ্ঘন। আল্লাহ বলছে ফাইন্নী করিব। জি, এইরকমই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরোগ্য চাওয়া হচ্ছে শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াত দিয়ে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দুয়া দিয়ে দম করা রোগীকে হচ্ছে শরীয়ত। কিন্তু কোনো দুয়া লিখে অথবা কোরআন আয়াত লিখে বা কোরআন আয়াতের নকশা বানিয়ে তাবিজ বানানো হচ্ছে সীমালঙ্ঘন। ওয়ালা তাতাদু, সীমালঙ্ঘন করিও না। কোরআনে কারীমে এই শব্দটি বহুবার আসবে, এই জন্য ব্যাপক একটা তাফসীর করলাম। আকীদায় সীমালঙ্ঘনকারী রয়েছে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সীমালঙ্ঘনকারী রয়েছে। যারা 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, এইদিকে সীমালঙ্ঘন, ঘাটতি করে সীমালঙ্ঘন করে। যারা নামাজকে এমনভাবে নিজের দেশীয় নামাজ বানিয়েছে যে এর সাথে 17 বাধ্যতামূলক করে রেখেছে, সীমালঙ্ঘন। একজন মানুষকে শিখায়নি যে 4 হচ্ছে ফরজ, 2 হচ্ছে সুন্নাতে রাতেবা, আর 1 রাকাতে মিনিমাম বেতর যথেষ্ট, এর সাথে 7 রাকাত যথেষ্ট। বাবা কাজকর্ম থাকলে চলে যাও তুমি। আপনার দেশের জনগণ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জনগণ, সাধারণ মানুষের মগজে বৈশা আছে এশা মানে 17 রাকাত, ঠিক কিনা? এশা মানে 17 রাকাত। ও জানে না যে ফরজ না পড়লে মুসলিম থাকলাম না। ও জানে যে যেমন ফরজ তেমন নফল, তেমন সুন্নাত তেমন বেতর, সবগুলি একই গিয়ারের।
যার ফলে আমাকে একজন এমবিবিএস ডাক্তার, ও বহুবার এই ঘটনা বয়ান করেছি, আপনাদের শুধু চোখ খোলানোর জন্য, যে কত বেনামাজি হয়ে আছে এই সীমা লঙ্ঘনের কারণে, কত বেনামাজি হয়ে আছে সীমা লঙ্ঘন কারণে। ওই ডাক্তার পরে জানতে পেরে বড় আক্ষেপ করেছে, বলছে বহুদিন আমি এশার নামাজ পড়তাম না। বলছি কেন? সারাদিন ডিউটি করে আসি চেম্বারে, তারপরে ক্লান্ত থাকি, আর আমাদেরকে মোল্লারা শিখিয়েছে যে 17 রাকাত নামাজ, আমি পারবো না, তাই এক রাকাতও পড়তাম না, তাই এক রাকাতও পড়তাম না। কিন্তু ওই ডাক্তারকে যদি ইসলাম শিখা হইতো কোরআনে করিম থেকে, রসুলের হাদিস থেকে, সহি উৎস থেকে, আসল যে ওহী দিয়ে যদি ইসলাম শিখানো হইতো, 4 রাকাত না পড়লে তুমি মুসলিম থাকছো না, 2 রাকাত পড়ো তোমার নেকি বাড়লো, বেতরটা আরও তাকিদ রয়েছে সুন্নাতের চাইতে বেশি, ফরজের পরে বেতরের গুরুত্ব রয়েছে, সুতরাং বেতরটাও যথাসাধ্য পড়বে, ছাড়বে না। কিন্তু ছেড়ে দিলে বড় কাবিরা গুনাহ হয়ে যাবে এমনও বলা যাবে না, কিন্তু ছাড়বেন না, অহরহ ছাড়বেন না, ইচ্ছে করে ছাড়বেন না। এতটুকু বুঝিয়ে দেওয়ার পরে এখন টাইম আছে, আপনি সারা রাত নামাজ পড়তে থাকেন। 17 কেন? 2017 পড়েন, 17 না পড়ে 2017 রাকাত পড়েন, পড়তে থাকেন সারা রাত, গোটা কোরআন শেষ করেন আপনি গোটা রাতে। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, কারণ আল্লাহ সীমা লঙ্ঘনকারী মানুষরাকে পছন্দই করেন না, ভালোবাসেন না। যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। কথাটি হালকা মনে হচ্ছে না, কিন্তু কথা হালকা না। আল্লাহ যেমন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন, তেমন আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবির, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকারী দাম্ভিককে আল্লাহ ভালোবাসেন না। তো দাম্ভিক কারণ ছিল, ভালোবাসেন না, তাই আল্লাহ ধ্বংস করেছেন। এই কথাটি মার্জিত ভাষায় আছে, সেজন্য মনে হচ্ছে ভালোবাসেন না, খুব একটা ব্যাপার না কিছু, না বড় ব্যাপার। আল্লাহ ভালোবাসেন না মানে আল্লাহর ক্রোধ হয়, আল্লাহর রাগ হয়, আল্লাহর গজব হয়, আল্লাহর অভিশাপ হয়। ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা, এবং আল্লাহ তোমাদেরকে যা উপজীবিকা হিসাবে দান করেছেন তা হতে খাও, হালাল এবং পাক পবিত্র বস্তুগুলি। হালাল এবং তার সাথে সাথে পাক, দুটো শর্ত আছে। হালাল হইতে হবে কোরআন সুন্নাহ ওহীতে, ওহীর মাধ্যমে, এবং তার সাথে সাথে পাক পবিত্র। শুধু পাক পবিত্র কিন্তু হালাল নাই, হতে পারে না? পারে না। রিয়াল, ডলার, বাহ্যিক, কি বলবেন, হালাল না হারাম? হালাল, যে কোনো রিয়াল হালাল। আপনার বেতনের যে রিয়ালটা পাচ্ছেন, ডলার পাচ্ছেন, সেটা হচ্ছে হালাল, আর চুরি করা রিয়ালটা হারাম। তো দেখতে তো দুটো একই। 500 টাকা চুরি করা একটা 500 টাকা, 500 টাকা একটা হচ্ছে আপনার বেতনের। দেখতে আলাদা আলাদা নাকি? না, আলাদা নয় তো। আলাদা কি? তো একটা হালাল আর একটা হারাম, ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন হালালান তাইয়্যিবান, পাক পবিত্রও হইতে হবে আর তার সাথে হালাল হইতে হবে। হালাল হইতে হবে। জি, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, আল্লাযী আনতুম বিহি মুমিনুন, যার প্রতি তোমরা বিশ্বাসী হয়েছ। এখান থেকে বিষয়টি শেষ হলো। এবার শুরু হচ্ছে শপথের বিষয়, কসমের কাফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না, বিল্লাগওয়ি ফি আইমানিকুম, তোমাদের অনার্থক কসম বা শপথের ক্ষেত্রে, অসার, অনার্থক, অনিচ্ছাকৃত শপথের ক্ষেত্রে। লাগো, যেসব কথার কোনো সার থাকে না, অসার কথা, যেই কথার কোনো সার্থকতা থাকে না, অনার্থক কথা, উদ্দেশ্যবিহীন কথা, হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেল উদ্দেশ্যবিহীনভাবে, সেটা হচ্ছে লাগো। মুমিনরা যথাসাধ্য লাগো, আশার কথা থেকে, অনার্থক কথা এবং কাজ থেকে বেঁচে থাকবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, সূরা মুমিনুনের শুরুতে মুমিনদের কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করে, যারা জান্নাতি, যাদের জন্য ফিরদৌস রয়েছে, হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেছেন তার একটি হচ্ছে অসার কথা কাজ থেকে নিজেকে বাঁচে, যাতে আপনার দিন দুনিয়ার কোনো ফায়দা নেই, দিনের একটি নেকি নেই। সহজ ভাষায় আমি বুঝাই, একটি আপনার নেকি বাড়লো না ওই কাজটি করে বা ওই কথাটা বলে। দুনিয়ার ক্ষেত্রে একটা হালাল রিয়াল আসলো না, পয়সা আসলো না, এটা হচ্ছে কি কাজ? অসার কাজ। ক্রিকেট খেলা দেখছেন, কয় রিয়াল পান? এই যে পান নাকি? কিছুই পান না, তাহলে কাজ কি? এটা লাগো, অসার কাজ, অসার কাজ, লাগো, ফালতু কাজ। এইরকম যে কোনো খেলাধুলা, আপনি নিজে খেলাধুলা করে শরীর চর্চা করছেন কিছুক্ষণ, নামাজের সময় নয়, এবাদতের সময় নয়, এবাদত কি খারাপ করে নয়, রোজা মুখে দিলেন, দৌড় দেওয়ার পরে এমন পিপাসা রোজা রাখতে পারছেন না, তো চলবে নাকি? বলছে শরীর চর্চা করতে গিয়ে, একটু এক্সারসাইজ করতে গিয়ে পিপাসা লেগেছে, তাই যে রোজা রাখতে পারিনি, চলবে?
না চলবেন তো রোজার দিন না, রাতে করেন আপনি। তো এবাদত ঠিক রেখে যদি শরীর চর্চার জন্য দৌড়াদৌড়ি করছেন, 1 ঘন্টা দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করছেন, জায়েজ না জায়েজ? একটা রিয়াল তো পেলেন না, হ্যাঁ, সুস্থতা পেলেন, একটু শরীরটা সুস্থ থাকবে, ঠিক না? ওইটাই, হ্যাঁ, এইটা হইতে হবে। না হলে লাগুকাত। গুলি খেলা বাচ্চাদের ছোটোকালে অনেকে খেলেছেন, হ্যাঁ, গুলি খেলা আসার কাজ ওই রকমই, বল খেলা, এই খেলা সেই খেলা, হ্যাঁ, পয়সার ইনকাম সোর্স একটা আজকাল, এটা আজকালকার খেলা, হ্যাঁ, আন্তর্জাতিক খেলা ইনকাম সোর্স। অধিকাংশ লোকের হারাম পাপের জীবনযাপন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল বলছেন যে তোমাদের কসমের ক্ষেত্রে যদি অনার্থক কসম হয়, কোনো উদ্দেশ্য নিয়ে কসম করেনি, হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেছে, ইয়ামিনে লাগো বা কাসামে লাগো, এই ক্ষেত্রে আল্লাহ ধরবেন না। কেন কসম করেছিলেন? এটা কেমন? এটা আরবদের মধ্যে এখনও প্রচলন আছে। কাউকে জিজ্ঞেস করেন কোনো কথা শুরু করে বললাম মাদুরি, বলে না, বলেন না? এদের সাথে যারা দীর্ঘদিন থাকছেন, ভাষা তো জানেন না, জানি না বললেই হয় কথাটি, কিন্তু কি বলবে? ওয়াল্লাহি মাদুরি। চলেন খাওয়া দাওয়া করি, ওয়াল্লাহি মাফি, মা করল, দিল ওয়াল্লাহ বললে, ওয়াল্লাহ দিয়ে শুরু, তাই না? এই যে এত ওয়াল্লাহ ওয়াল্লাহ করা অভ্যাসটা আছে, এটা হচ্ছে অনিচ্ছাকৃত কসম, এটা হচ্ছে ওয়াসার কাসামের লাগো। আরবদের মুখ দিয়ে বেরিয়ে যেত, হ্যাঁ, সাহাবাই কেরামগণদের মধ্যে ছিল, কিন্তু এটা খুব বেশি বেশি যেন না হয়, বেশি বেশি হলে আপত্তিকর। অনিচ্ছাকৃত কথাই চলে আসে, কথার ছলে চলে আসে। আমাদের ভাষায় তো কিছু আছে, কথা বলতে বলতে অনেকের অনেক রকম কথা এরকম আছে। আর কি কথাটি অনেকে বলে থাকেন, গেলাম আর কি মানে কি, কিছু তো না, হ্যাঁ। সাহাবীরা অনেকে বলে দিতেন লা ওয়াল্লাহি বালা ওয়াল্লাহি, কোনো কাজে হ্যাঁ আল্লাহি লা ওয়াল্লাহি বলে দিতেন, কিন্তু ইচ্ছা করে বলেননি, আবার ভয় পেতেন। পরে আল্লাহ আয়াত নাযিল করলেন, এইরকম অনিচ্ছাকৃত মুখ দিয়ে যদি বেরিয়ে যায়, ইচ্ছা করেনি কিন্তু হঠাৎ করে বেরিয়ে গেছে, আমরা বলি ঝোঁকে বেরিয়ে গেছে, হঠাৎ করে বেরিয়ে গেছে, তো এতে গুনাহ নেই, কিন্তু কমাবার চেষ্টা করবেন। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, তবে আল্লাহ তোমাদের পাকড়াও করবেন ওই কসমে যেটা তোমরা শক্ত করেছো, যেই কসমকে, যে শপথকে তোমরা কি করেছো? শক্ত করেছো, অকাট্য করেছো, সেই ক্ষেত্রে আল্লাহ ধরবেন। তাহলে 2 রকম কসমের কথা আল্লাহ উল্লেখ করে দিলেন। এই জন্য কসমকে ফুকাহায়ে কেরামগণ 3 ভাগে ভাগ করেছেন। ইয়ামিনে লাগো, অসার কসম, ইয়ামিনে মুনআকিদা, হ্যাঁ, মানে অকাট্য কসম, আর আরেকটি হচ্ছে ইয়ামিনে গমুস। ইয়ামিনে গমুস মানে ডুবিয়ে দেওয়া কসম। কেমন ডুবিয়ে দেওয়া? জাহান্নামে ডুবিয়ে দেওয়া কসম, মিথ্যা কসম। চুরি করেছেন বলছেন না, আল্লাহর কসম করে বলছি চুরি করিনি, জাহান্নামে ডুবে যাওয়া কাজ। অতীতের কোনো কাজের ওপর করেছেন অথচ কসম করে বলছেন করিনি, অথবা করেননি বলছি করেছি, টাকা পয়সা পাঠাননি বাপের কাছে, অথবা মোহরানা দেননি, স্ত্রীর সাথে এখন ঝগড়া, বোঝা গেছে, স্ত্রীর সাথে ঝগড়া, মোহরানা দেননি, বলছে আল্লাহর কসম মোহর দিয়েছি। এটা হচ্ছে জাহান্নামে যাওয়া কসম, এমিনে গমুসের না। এর কোনো কাফারা দিয়ে মাফ হবে না, তওবা করা ছাড়া, আর কারো হক নষ্ট করলে তার হক পরিশোধ করা ছাড়া এতে কোনো ক্ষমা নেই। আর একটা অনিচ্ছাকৃত কসম হয়ে গেল। আর ইয়ামিনে মুনআকিদা কোনটি? যেটা কোনো ক্ষেত্রে সুস্থ মস্তিষ্কে আপনি ইচ্ছা সংকল্প করে কসম করছেন, ইয়ামিনে মুনআকিদা, অন্তর থেকে, অন্তরে বিশ্বাস করে জেনে বিষয়টি কসম করছেন। আপনাকে কেউ বলছে যে আপনি যাবেন অমুক জায়গায়, আল্লাহর কসম করে জবরে যাব না, হ্যাঁ, আল্লাহর কসম করেছে অমুকের সাথে কথা বলবো না। সুস্থ মস্তিষ্কে চিন্তা করে, হঠাৎ করে বেরিয়ে গেছে, মানে চিন্তা করে বলেছেন, কিন্তু পরে চিন্তা করে যে এই কসম তো টিকাতে পারছি না, কসম ভাঙতে হবে। তো কসম ভাঙলে কি করতে হবে তখন? কাফারা। তাহলে কাফারা কোন কসমে? 1 রকমের কসমে শুধু, হ্যাঁ, 2 রকমের কসমে কোনো কাফারা নেই। মিথ্যা কসমে কোনো কাফারা নেই, জাহান্নাম ছাড়া, বিনা তবে মারা গেলে। আর যেটা অসার কসম, তাতে কোনো কাফারা নেই, কারণ আল্লাহ ধরবেন না, তাতে আল্লাহ বলে দিলেন। আর যেটা অন্তরে সংকল্পের সাথে কসম করলেন ভবিষ্যতের উপর সাথে, এটা ভবিষ্যতের ক্ষেত্রে হয়, আমি আগামীতে এই কাজটি করব না, আর করতে হইল আপনাকে, আমি স্ত্রীকে রাখবো না, আল্লাহর কসম করে বলছি, আবার রাখতে হইল, হ্যাঁ, তখন কি করতে হবে? এক কথায় কসম ভঙ্গ করতে যদি হয়, তাহলে কাফারা দিতে হবে। বিশেষ করে যদি ভালো কাজে বাধা হচ্ছে আপনার এই কসম, তাহলে কসম ভেঙে দিতে হবে সেই ক্ষেত্রে, হ্যাঁ, ভেঙে দিতে হবে। আর যদি জায়েজ কাজও হয়, আল্লাহর কসম করে বলছি কোনোদিন আমি সমুদ্র বিচার যাব না, হাফ মুন যাব না, তো কি কসম ভেঙে দিতে হবে নাকি? ভালো কাজ কেউ হাফ মনে যাওয়া ভালো কাজ খুব নাকি?
না, কোনো ভালো কাজ নাই, কিন্তু পারলেন না, আর কোন সাথীর সঙ্গে আবার চলে যেতে হলো, কসম ভেঙে গেছে, তাহলে কাফারা দিতে হবে। জি, ভালো কাজের জন্য আল্লাহর কসম করে বলছে অমুকের সাথে কথা বলবো না, কথা বন্ধ করা হারাম। তাহলে এই ক্ষেত্রে আপনার কসমের কাফারা দিয়ে আপনাকে কি করতে হবে? কসম ভেঙে দিতে হবে, কসম ভেঙে দিতে হবে, কারণ হারামের ওপর অটল থাকা যায়। যাই হোক, আর বিস্তারিত বেশি না বলে আয়াতে তাফসীর করি, কাফারাগুলি শুনেন। কি কাফারা বলছে? ফাকাফারাতুহু, সুতরাং এই কসমের, ইয়ামিন এমন আকাদা, অকাট্য যে কসম মানুষ সংকল্পের সাথে করে, তার কাফারা প্রথম শোনেন, 3টি কাজের মাঝে আল্লাহ এখতিয়ার দিয়েছেন, অপশন, যে এটাও পারো, এটাও পারো, এটাও পারো। ইতামু আশারাতে মাসাকিনা, 10 মিসকিনকে খাবার দান করা। 10 মিসকিনকে কি করবে? খাদ্য দেবে। মিন আওসাতে মাতুত এমন আহলিকুম, মধ্যমানের এমন খাবার যা তোমাদের পরিবার পরিজনকে খাওয়িয়ে থাকো, তোমার স্ত্রীকে, তোমার ছেলে মেয়েকে যা খাওয়াও মধ্যম মানের খাও। তো আমরাও 3 রকমের খাবার ছেলে মেয়েকে খাওয়াই কি খাওয়াই রে? মাঝে মাঝে শুধু ডাল ভাতই খাওয়াই দিলাম আর ভর্তা দিয়ে, তাই না? মাছও নেই, গোস্ত নেই। আর মাঝে মাঝে একেবারে স্পেশাল রিচ খাবার, এগুলো অনেক খরচা করে। আর মাঝামাঝি খাবার হচ্ছে এটা মাছ গোস্ত একটা কিছু থাকবে, আজকালকার বলছি খাবার, ঠিক না? 3টে আইটেম থাকবে, এটা হচ্ছে মধ্যম খাবার। আর একটা আইটেম দিয়ে শুধু খাওয়া, এটা হচ্ছে নিম্ন শ্রেণীর খাবার। আর 7টা 8টা 10টা আইটেম যখন স্পেশাল কোনো মেহমান টেমন এসছে, তাই না? বা তারও বেশি। কোনটা দিতে হবে কাফারাই? মধ্যমটা দিতে হবে, মধ্যম যেগুলো খাবার। চাউল, আপনি মোটা চাউল আর মাঝারি চাউল আর খুব দামি চাউল, কোনটা দেবেন আপনি কাফারাই? মাঝারিটা দেবেন। মিন আওসাতে মাতুত এমন আহলিকুম, 10 মিসকিনের খাবার। আও কিসওয়াতুহুম, অথবা 10 মিসকিনের বস্ত্র, 10 জন মিসকিনকে বস্ত্র দেন। খাবারের ক্ষেত্রে কতটা দিতে হবে? একজন মিসকিনকে যদি খাদ্য শুকনো দেন তাহলে দিতে হবে আধসা করে। আধসা মানে 1.25 কেজি, আধসা মানে 1.25 কেজি। কেউ একমত বলেছেন, কিন্তু 1.25 কেজি আধসা করে দেওয়া। তাহলে 10 মিসকিনকে কত দিতে হবে? তাহলে 5 সা, মানে 5 আড়িয়া কত হয়? আর না হলে যদি খাবারের পয়সা ধরেন, আজকাল হোটেলে মধ্যম শ্রেণীর হোটেলের খাবার, একবারে সস্তা হোটেল বলেন, কয় রিয়ালে পাওয়া যায় খাবার? 6-7 রিয়ালে নাই নাকি আজকাল হোটেল? নাই মনে হয়। 10 রিয়াল, মধ্যম ধরনের 15 রিয়াল। আর ভালো হোটেলে গেলে 40 থেকে 50 রিয়াল, বা তারও বেশি, 300-500 আছে। কিন্তু কথা হচ্ছে যে মধ্যম, মোটামুটি 15 থেকে 20 রিয়াল, 25 রিয়াল, যা এইরকম। জি, ধরে নেন। রোজ বুখারী। আও কিসওয়াতুহুম, বস্ত্র দিবেন। তো কীরকম বস্ত্র? এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে এমন বস্ত্র দিতে হবে যাতে সালাত আদায় করা চলে। খুব সহজ ভাষায় সাহাবায়ে কেরাম, তাবেঈন থেকে এই তাফসীর বর্ণিত হয়েছে। তাহলে সালাত আদায়ের জন্য একটা এমন কাপড় দিতে হবে, কাঁধ থেকে শুরু করে একবারে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকতে হবে। তাই একটা জুব্বা দিতে হবে, তার সাথে জুব্বার নিচে একটা পায়জামা লাগে, পায়জামা দিতে হবে। না হলে একটা পাঞ্জাবি পায়জামা দিতে হবে, একটা লুঙ্গি, একটা শার্ট দিতে, একটা জামা দিতে হবে। জি, কিছু দিতে হবে, এইরকম দিতে হবে। আও তাহরিরু রাকাবা, অথবা একজন দাস মুক্ত করা, একজন দাস, কিন্তু দাস, আজকাল দাসের যুগ নেই, সুতরাং এটা অফ, এখন আপাতত এখন নেই। কিন্তু যদি দাসের যুগ হয় তাহলে এটাও একটি কি, 10 মিসকিনকে খাবার দেওয়া, বা 10 মিসকিনের কাপড় দেওয়া, বা একটি গোলাম স্বাধীন করা। গোলাম স্বাধীন করার ক্ষেত্রে মুমিন মুসলিম হইতে হবে না অমুসলিম যদি দাস হয়, দাসী হয় তো চলবে? এটা একটা মাসলা। একদল বলছেন যে অন্য কাফারাতে তাহরিরু রাকাবাতে মুমিনা, যেমন জিহারের কাফারা সূরা মুজাদালা রয়েছে, সুতরাং ওই বিধানের উপরে কিয়াস করে এখানেও মুমিন দাস হইতে হবে, কারণ মুমিন স্বাধীন হওয়ায় অগ্রাধিকার রাখে, এটা তাদের যুক্তি। আর একদল ফুকাহা বলছেন যখন আল্লাহ বলেননি এখানে মুমিন, সুতরাং আমরা অধিক এখানে শক্ত শর্ত আরোপ করব না, আর মুসলিম হোক অথবা অমুসলিম হোক দাস দাসী স্বাধীন করলেই হবে, দাস দাসী স্বাধীন করলেই হবে। তারপরে আল্লাহ রাব্বুল বলছে ফামাল্লাম ইয়াজিদ, কেউ যদি না পাই, মানে এই 3টার কোনোটাই করতে পারলো না, গোলাম পাওয়া যায় না, দাস দাসী পাওয়া যায় না, আর তার কাছে 10 মিসকিনকে খাবার বা বস্ত্র দেওয়ার জন্য পয়সা নেই, তার কাছে অভাবী সে, বা পাওয়া যাচ্ছে না, পয়সা আছে কিন্তু মার্কেটে সব পাওয়া যাচ্ছে না, খাদ্যের অভাব রয়েছে ইত্যাদি, তাহলে ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন, 3 দিনের সিয়াম পালন করে রোজা রাখবে, 3 দিন
রোজা রাখবে। এখন রোজাগুলির মধ্যে কি পরস্পরতা বজায় রাখতে হবে, কন্টিনিউ 3 দিন পরস্পর রাখতে হবে, না গ্যাপ দিয়ে দিয়ে রাখা যাবে, এই মনে ফুকাহাদের ইখতিলাফ আছে। কিন্তু আল্লাহ এখানে যেহেতু মুতাতাবে বলেননি পরস্পর একটানা রাখতে হবে, সুতরাং গ্যাপ দিয়েও রাখা যেতে পারে কসমের কাফারা রোজা। কিন্তু অন্যান্য রোজার কাফারার ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? ফাসিয়ামু শাহরাইনে মুতাতাবিআইনে, জি হ্যাঁ, একটানা একবারে, হ্যাঁ, বিনা কোনো বিরতিতে কন্টিনিউ রোজা রেখে, একমাত্র যদি শরীয়তি কোনো ওজর থাকে, অসুস্থ মাঝখানে হয়ে গেছেন অথবা মাঝখানে কোনো সফরে গিয়েছিলেন, এই বিরতি, আবার যখন বাড়িতে আসবেন সুস্থ হবেন আবার রোজা কন্টিনিউ করতে হবে, এই ক্ষেত্রে নয়। জি, তারপরে আল্লাহ পাক বলছেন যালিকা কাফারাতু আইমানিকুম, এই হচ্ছে তোমাদের কসমের কাফারা, ইযা হালাফতুম, যখন তোমরা কসম করবে, ওয়াহফাজু আইমানাকুম, এবং তোমরা তোমাদের কসমের হেফাজত করিও। কসমের কি করতে হবে? হেফাজত। হেফাজত কোন দিক দিয়ে করবেন? একটা হেফাজত হচ্ছে কসমের প্রয়োজন না হইলে যখন তখন কসম করবেন, এটা হচ্ছে কসমের হেফাজত করা। আর একটা হচ্ছে কসম যখন করে নিয়েছেন সেটা যদি বহাল রাখা সম্ভব হয় তাহলে তার উপর অটল থাকা। একটা জায়েজ কাজ করবো না বলে দিয়েছেন, করবো না, আরে জায়েজ কোনো নেকিও নাই, করবো না, এটা কসমের হেফাজত করা। যেমন বললাম যে সমুদ্রের বিচে যাবো না, কসম করে নিয়েছেন, যাবো না, তো গিয়ে কেউ নেকি আছে? যাবেন না। কিন্তু কোনো কাজবশত সেখানে নিরুপায় যেতেই হবে, গেলেন, তখনও কসমের হেফাজত। কি হেফাজত? কাফারা দিয়ে হেফাজত করেন। জি হ্যাঁ, একজন লোকের সাথে বলবেন আমি ওদের সাথে কথা বলবো না, 3 দিনের বেশি কথা বন্ধ রাখা হারাম। রাগ করে বলছে আমি আমার চাচার সাথে মামার সাথে কথাই বলবো না জীবনে, কসম করেছে, হারাম এরকম কাজ। তাহলে কি করতে হবে? ওয়াহফাজু আইমান, কসমের হেফাজত করো। কি হেফাজত করবেন? কাফারা দেন আর কথা বলেন। ফালিউকাফির আন ইয়ামিনিহি ওয়ালিয়াতিল্লাযী হুয়া খায়র, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যেন কাফারা দিয়ে দেয় কসমের, এবং যেটা ভালো কাজ, কল্যাণের কাজ, সেটা যেন করে ফেলে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, এইভাবে আল্লাহ পাক তোমাদের জন্য তার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেছেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান, আল আয়াহ। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি আয়াতে কয়েকটি বস্তুকে হারাম ঘোষণা করছেন। তার মধ্যে একটি হচ্ছে মদ, আর একটি হচ্ছে জুয়া। মদ আর জুয়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন। এই আয়াত মদ সম্পর্কে তৃতীয় স্তরের আয়াত, ফাইনাল আয়াত, যা দিয়ে এইভাবে কিয়ামত পর্যন্ত সর্বদার জন্য আর সর্বস্থানের জন্য, সর্বক্ষেত্রের জন্য মদকে হারাম ঘোষণা করা হয়েছে। এর আগে আরও 2টি স্তরে মদ সম্পর্কে আয়াত নাযিল হয়েছিল। সেই আয়াতগুলি যদি না শোনানো হয় তাহলে তাফসীর অসম্পূর্ণ থাকবে। এই আয়াতের তাফসীর করার আগে প্রথম স্তরের আয়াত শোনেন। তাফসীর ইবনে কাসিরে সে আয়াত উল্লেখ করা হয়েছে, কোরআনে কারিমে মওজুদ রয়েছে। মুসনাদে আহমদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, তিনি বলেন যে হুররিমাতিল খামরু সালাসা মাররাত, 3 স্তরে মদকে হারাম করা হয়েছে। 3 স্তরে মদকে হারাম করা হয়েছে। বলছেন কাদিমা রাসূলুল্লাহ আল মদিনাতা, মদিনায় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন, ওয়াহুম ইয়াশরাবুন আল খামরা, তখন মদিনার লোকেরা মদ পান করত, মদের আসক্ত ছিল তার। ওয়ায়াকুলুন মাইসির, আর জুয়ার টাকা পয়সা খেত, মানে জুয়া খেলতো তারা। ফাসালু রাসূলুল্লাহ আনহুমা, এই দুটো বিষয় সম্পর্কে তারা জিজ্ঞেস করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলে প্রথমে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে হে নবী মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে। কুল, বলে দাও, ফিহিমা ইসমুন কাবীর, তাতে বড় গুনাহ রয়েছে। তাহলে বোঝা গেল যে মদ আর জুয়া সাগীরা গুনাহ না কাবীরা? কাবীরা, ইসমুন কাবীর, আল্লাহ স্বয়ং কোরআনে বলছেন যে কাবীরা গুনাহ তাতে রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, কিন্তু তাতে কিছু উপকারিতা রয়েছে। একেবারে স্পষ্ট বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, বড় গুনাহ রয়েছে। এতে যারা আল্লাহকে ভয় করে যে গুনার বোঝা নিয়ে কিয়ামতে হাজির হবে না, তারা ছেড়ে দিল তারা। কিন্তু যারা দেখেছে মানাফিউ লিন-নাস, কিছু মদে ফায়দাও আছে, জুয়াতে ফায়দা আছে। মদে কি ফায়দা আছে? আপনারা বেশি বলতে পারেন, আমার চাইতে বেশি। মদে কিছু ফায়দা আছে, যারা খায় তারা বলবে যে কি ফায়দা আছে তাদের। মদের ফায়দার চাইতে ক্ষতি বেশি আছে, এটা কথা শুনে রাখেন, কিন্তু কিছু উপকারিতা আছে। এই দেশের যারা ড্রাইভার সারা রাত গাড়ি চালায়, তারা ওই চিংগাম চিবায়, না হয় বিচি চিবায়, জানেন তো আপনারা। ওমরা গাড়িতে যান কি করে? বিচি চিবায়, না হয় চিংগাম চিবাইতে থাকে। এটা যারা একটু ভালো, ওর সাথে যারা খারাপ তারা গান শুনতে থাকে, টন 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 শুনতে আছে। গান শুনতে দেখেছেন না ফাঁসেকগুলোকে, বাস ড্রাইভার
যতই বললেন ও কি করতে আছে, গান শুনতে আছে, আর খারাপ সিগারেট খেতে আছে। এই 2 মিনিট 3 মিনিট পর পর একটা করে সিগারেট খাচ্ছে। যাই বলেন আপনার উমরা খারাপ করে দেবে, সিগারেট ছাড়বে নাও। খবিস খায়, ভালো মানুষ খেতে পারে এগুলো, তো এই করে। আচ্ছা, এর চাইতে খারাপ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ট্রাক ড্রাইভার। রাগ করবেন না কেউ থাকলে, ইল্লা মাশাআল্লাহ, আমি জানি ইল্লা মাশাআল্লাহ। একজন ট্রাক ড্রাইভারকে চিনতাম, মাদ্রাসার ছাত্র জীবনে একজন পরিচয় করেছিল, বলছি এই লোক মুসলিম, এই লোক পান পর্যন্ত খায় না, জর্দা তো দূরের কথা, সিগারেট বিড়ি তো দূরের কথা, মদ তো দূরের কথা, কিন্তু ট্রাকের ড্রাইভার, দূরপাল্লার ট্রাক চালায়। হাজারে একটা পাবেন না আপনি, ম্যাক্সিমাম পাবে তাদের কি সারা দূরপাল্লার গাড়ি চালায়, সেজন্য মদ খেয়ে গাড়ি চালায় তারা, মদ খেয়ে জাগে। মানাফিউলিন নাস, মদে কিছু উপকারিতা আছে আল্লাহ বলেছে, আর জুয়াতে উপকারিতা আছে। কারো উপকার আছে, কারো অপকার আছে। কেউ সর্বহারা হচ্ছে, হ্যাঁ, ধনির পোলা সর্বহারা হচ্ছে, আর গরিবের পোলা বড় লোক হয়ে যাচ্ছে জুয়া খেলে। হচ্ছে না? থাইল্যান্ডের লটারিতে পেয়ে গেল 1 লাখ রিয়াল, হ্যাঁ, হারাম খাওয়া লোকেরা এইসব করছে। আর কেউ দ্বিতীয় আছে, মাসের মাস যাচ্ছে, তার টাকা পয়সা বেতন ওখানেই চলে যাচ্ছে, কারো ক্ষতি হচ্ছে, কারো লাভ হচ্ছে। তো মানাফে কিছু ফায়দা হইলো কি হলো না? এই ফায়দার দিকে আল্লাহ ইঙ্গিত করেছে। তারপরে বলছেন যে ফায়দা কিছু থাকলেও শোন, ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে এই মদ আর জুয়ার গুনাহ তার লাভের চাইতে অনেক বেশি। আল্লাহ এতটুকু বললেন মদ সম্পর্কে। দ্বিতীয় স্তর শুনে, লোকেরা করতো কি, মদ পান করতো, কিছু লোক মদ পান করতো, কিছু লোক তো ছেড়ে দিয়েছিল প্রথম স্তরে, কিন্তু কিছু লোক মদ পান করতো। আর মদ পান করে নেশায় থাকতে থাকতে নামাজে, 2-1জন এরকম হয়েছে, নামাজে চলে এসছে। নামাজে এসে কি থেকে কি পড়ছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা না পড়ে আ'বুদু মা তা'বুদুন, এরকম কিছু কি থেকে কি পড়ে দিচ্ছে, কারণ ও তো হোশ নেই, হ্যাঁ জি, মাতাল। তখন আল্লাহ দ্বিতীয় স্তরে আয়াত নাযিল করলেন, শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে মুমিনরা, মুসলিমরা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশা অবস্থায় তোমরা সালাতের কাছে আসবে না, সালাতের কাছে আসবে না। মানে আজকালকার বেনামাজের মতো বেনামাজি হয়ে যাও নাকি? মুসলিম থাকলে নামাজ পড়তে হবে, সুতরাং নামাজের আগে খবরদার তোমরা নেশা করবে না। মদ এমনভাবে খাবে না যে ওই নেশা থেকে গেল আর নামাজের রক্ত হয়ে গেল, এইরকম করবে। এটা হচ্ছে এর অর্থ। এর অর্থ এই নয় যে তোমরা যেহেতু নেশা করছো সেজন্য নামাজ পড়িও না তোমরা, লা তাকরাবুস সালাহ, এটা কি এর অর্থ? না, এটা অর্থ নয়। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যদি এখানে স্টপ করে কেউ লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা না পড়ে, তা নামাজের কাছেও যেও না। আজকালকার বেনামাজিদের দলিল হয়ে যাবে, তাই না? আল্লাহ বলেছেন নামাজের কাছে যেও না, ওয়া আনতুম সুকারা দিল ছেড়ে। তা এইরকম করে পশ্চিমা মিডিয়া, হ্যাঁ, ইহুদিদের মিডিয়া এই করছে মুসলিমদের খবরগুলির ক্ষেত্রে, হ্যাঁ, মুসলিমদের ভালো দিক তুলে ধরেন না। হ্যাঁ, মুসলিম যদি একটা খুন করে তো বলে যে এক জঙ্গি এই কাজ করেছে, বিশেষ করে আহলে সুন্নাত সুন্নি মুসলিম হইলে। আর রাফেজি শিয়া মুসলিম যদি করে, ইরানি রাফেজি অথবা ইরাকি রাফেজি আজকে জুলম অত্যাচার চালাচ্ছে মুসেলে আর বাগদাদ, যেটা হচ্ছে আহলে সুন্নাতের রাজধানী দীর্ঘ কয়েক শত বছরের, সেখানে মাত্র 10% সুন্নি থেকে গেছে, 90% মুসলিমকে খুন করে দিয়েছে, আর না হলে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। খবর তারাকে কোনো পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের মিডিয়া বলে না যে এই শিয়া রাফেজিরা হচ্ছে সন্ত্রাসী, শুনেছেন কোনোদিন? কোনোদিন শুনবেন না। আর যদি কোনো হিন্দু বা খ্রিস্টান বা বুদ্ধিস্ট বার্মার এই খুনিদেরকে, এদেরকে কখনো সন্ত্রাসী বলছে মিডিয়া? কখনো বলছে না, দেখছেন না? জি হ্যাঁ, তো তারা এইরকম করছে। জি, মুসলিম যদি আহলে সুন্নাত কোনো সামান্য একটা অপরাধ করে, সেটা ব্যক্তিগত তার ভুল না, জাতির ওপর ইসলাম এই কাজ করতে বলেছে তাদেরকে, ইসলাম সন্ত্রাস শিখায়। আর যদি ইসলামের দুশ্মন মোনাফিকগুলি করে, হ্যাঁ, ইরানি করে, ইরাকি করে, রাফেজি করে, অথবা আপনার কাফের ইহুদি নাসারা হিন্দু বুদ্ধিস্ট করে, তাহলে তারা সন্ত্রাসী হয় না। তাদের সন্ত্রাসগুলি সন্ত্রাস নয়, তাদের ওই ব্যক্তিগত তার সেটা চরিত্র, সেটা। জি, এটা হচ্ছে আজকে সারা পৃথিবীর চিত্র, জুলমের চিত্র, অত্যাচারের চিত্র। এই জুলম বেশি দিন থাকবে না, যদি মুসলিমরা দাঁড়ায় তো এই জুলমের অবসান ঘটবে। কিন্তু মুসলিমরা আল্লাহর দিন থেকে অনেক দূরে সরে গেছে, মুসলিম নেতৃস্থানীয় ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। আল্লাহ পাক তাদের ফিরে আসার তৌফিক দান করেন।
বলছিলাম যে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশা অবস্থায় নামাজের কাছে আসিও না, হাত্তা তাআলামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবে যা কিছু বলছো, কি বলছো নিজে বুঝে বলছো, যতক্ষণ এইরকম বোধ শক্তি না হবে ততক্ষণ আসবে না। তার মানে নামাজের আগে তোমার নেশা করবে না। কিছু লোকেরা নামাজে যেতে পারবো না, মদ খেলে, তাহলে মদ খাবো কেন, হারাম, খাবো না, ছেড়ে দিল। অনেক লোক মদ ছেড়ে দিল দ্বিতীয় স্তরে। কিন্তু কিছু লোক এখনও থেকে গেল অল্প সংখ্যক, তারা বলছে যে ঠিক আছে, ছাড়তে তো পারছি না, তো এক কাজ করি, এশার নামাজ পড়ে গিয়ে খেয়ে নেবো, আর এশা থেকে ফজর তো একটা লং টাইম 6-7 ঘন্টা পেয়েই যাচ্ছি, তো এই সময়টাতে নেশা শেষ হয়ে যাবে, ফজরে আবার ঠিকঠাক হয়ে চলে আসবো নামাজে। এইরকম কিছু অল্প কিছু লোক মদ করে এখনও থেকে গেল মদিনায়। তখন তৃতীয় স্তরে আয়াত নাযিল হলো, যে আয়াতের তাফসীর আজকে আল্লাহ পাক কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, আর জুয়া, ওয়াল আনসাবু, আর আস্তানা, জি মূর্তি পূজা, হ্যাঁ পূজার আস্তানা আনসাব, ওয়াল আজলামু, এবং ভাগ্য নির্ণায়ক তীর, আজলাম, আজলাম মানে হচ্ছে ভাগ্য নির্ণয়ের তীর, যে জাহিলিয়াতের যুগে তীর দিয়ে তারা ভাগ্য নির্ণয় করতো, যে ভাগ্য ভালো হবে না মন্দ হবে, সফর করার ক্ষেত্রে বা বিবাহ শাদীর ক্ষেত্রে বা কোনো কাজ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এই 4টি কাজ উল্লেখ করে বা 4টি বস্তু উল্লেখ করে আল্লাহ কি বলছে, রিজসুন, এগুলি হচ্ছে ঘৃণিত, রিজসুন নাপাক, ঘৃণিত। 1। 2 নম্বর, মিন আমালি শয়তান, শয়তানের কাজ এগুলি, মদ খাওয়া, হ্যাঁ মদ পান করা আর মদ বানানো, মদের ব্যবসা করা, এগুলি শয়তানের কাজ। 3 নম্বর, ফাজতানিবুহু, সুতরাং তোমরা বেঁচে থাকো। 4 নম্বর, লাআল্লাকুম তুফলিহুন, তাতে তোমরা সফল কাম হইতে পারবে, সফলতা লাভ করে যদি বেঁচে থাকো এই পাপগুলি থেকে, এই নোংরামিগুলি থেকে, তাহলে সফল কাম হতে পারবে। ভালো করে শোনেন, এগুলি হচ্ছে ধর্মীয় ক্ষয়ক্ষতি, মদের আর জুয়ার, আর যে বিষয়গুলি উল্লেখ করা হইল। তারপরে 5 নম্বরে শুনেন, সামাজিক ক্ষয়ক্ষতি, মদের আর জুয়ার, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি, নিঃসন্দেহে শয়তান চায়, মানুষ শয়তান, জিন শয়তান, সর্বপ্রথম জিন শয়তান আর তারপরে মানুষ শয়তান চায় কি, আন ইউকিয়া বাইনাকুম আল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায়। তোমাদের মাঝে শয়তান কি করতে চায়, শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায়। ওয়াসুদ, তারপরে আল্লাহ পাকরা বলছেন যে ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে, মদ জুয়ার মাধ্যমে কি করতে চায়, তোমাদের মাঝে বিদ্বেষ আর শত্রুতা সৃষ্টি করতে চায়। কথাটি ভালো করে বুঝেন, মদ খেলে শত্রুতা, দুশ্মনী, লড়াই, মারামারি হয়, হয় না, হয় না? মদ খেয়ে কে কাকে দিল খুন করে, হ্যাঁ কেউ গিয়ে কার বোনের মায়ের গায়ে হাত দিয়ে দিল, হয় না, হয় না? তখন মারামারি হবে, খুন করবে না, করবে না? হ্যাঁ, লড়াই ঝগড়া ফাসাদ সৃষ্টি হবে না, হবে না? হবে। জুয়া, জুয়ার মাধ্যমে যে হেরে গেল, আরে তুই এত টাকা নিয়ে যাবি, দিয়ে কোনো পাঁয়তারা করে ধর, একে রাস্তায় দিয়ে খুন করে দিয়ে টাকাটি কেড়ে নে। ঘটছে না, ঘটছে না? ঝগড়া, ফাসাদ এবং শত্রুতা, বিদ্বেষ সৃষ্টিকারী কাজ। সামাজিক তাহলে ক্ষয়ক্ষতির কথা আল্লাহ পাক উল্লেখ করলেন মদ আর জুয়ার। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং মদ আর জুয়া তোমাদেরকে আল্লাহর জিকির আজকারে বাধা সৃষ্টি করে। যারা মদ খায়, নেশাগ্রস্ত থাকে, আল্লাহর জিকির কি কিছুই তো, সে মাতাল, কিছুই তো জানে না, সে বুঝে না, আল্লাহর কি জিকির আজকার করবে, আল্লাহর জিকির থেকে গাফেল। যারা জুয়া খেলে, জুয়া খেলে এমন নেশা হয়ে যায়, রে হেরে গেলাম রে, খেলা ছাড়তে পারছে না। জিতে যখন যায় তখন যে জিতে, যখন 50,000 জিতে গেছি, আরও আছে রে, জিততে পারবো আরো, এই লোভে লোভে আরো 50 জিতেছি, 1 লাখ জিতবো, হ্যাঁ এবার জিতেছি আরো জিততে পারবো, খেলতেই থাকে, খেলতেই থাকে, খেলা ছাড়ে না। তাহলে আল্লাহর জিকিরে বাধা সৃষ্টি করে না, করে না? চলে যাচ্ছে নামাজ, সারা দিন চলে যাচ্ছে, সারা রাত চলে যাচ্ছে। স্ত্রী, মদখোর যারা জুয়া খেলা করে, সারা রাত স্ত্রীকে ছেড়ে জুয়া খেলছে, বরং স্ত্রীকে মধ্যে বিক্রি করে দেয়, স্ত্রীকে মদের আসরে, জুয়ার আসরে বিক্রি করে দেয়, যে হ্যাঁ সাওয়ালিকা মেয়েকে বিক্রি করে। জি জি, আল্লাহর জিকিরে বাধা সৃষ্টি করে। ও আনিস সালাত, আর বিশেষভাবে নামাজে বাধা সৃষ্টি করে, নামাজের রক্ত পার হয়ে চলে যাচ্ছে, কোনো পরোয়া নেই। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি তোমরা বিরত হবে? আল্লাহ কি বলছেন, তাহলে কি তোমরা এ মদ আর জুয়া এগুলি ছাড়বে, মূর্তি পূজা ছাড়বে, আর এ ভাগ্য নির্ণয় করা, এতে ভাগ্য ভালো না মন্দ, এগুলো ছাড়বে? ফাহাল আনতুম মুনতাহুন। 8টি মদ এবং জুয়া হারাম হওয়ার কারণ আল্লাহ পাক দর্শিয়েছেন।
তারপরেও এক শ্রেণীর মডার্ন মুসলিম রয়েছে, যাদের অন্তর বাঁকা, যাদের অন্তরে কপটতা রয়েছে, বা তারা ইসলামকে কি করতে মডিফাই করতে চায়। তারা বলছে যে আল্লাহ তো কোরআনে হারাম বলেননি, হারাম শব্দটি তো আসেনি, 8টি বিষয় আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে কি বলবেন এই কথা? ভালো করে কথা বুঝেন যে তাহলে কি বলবেন যেটা নাপাক ঘৃণিত সেটা হালাল, যেটা শয়তানের কাজ সেটা কি ইসলামে হালাল হইতে পারে? হ্যাঁ, যেটা আল্লাহ বলছেন ফাজদা বেঁচে থাকো তারপরেও হালাল হইতে পারে। যাতে সফলতা রয়েছে সেটা ছেড়ে দিয়ে যাতে মানুষ ব্যর্থ হয় সেটা কি হালাল হয়? তারপরে যাতে শত্রুতা পয়দা হয় সেটা কি হালাল কাজ? জি হ্যাঁ। যা আল্লাহর জিকিরে বাধা দেয় সেটা কি হালাল হইতে পারে? যেটা নামাজে বাধা সৃষ্টি করে সেটা কি হালাল হইতে পারে? আল্লাহ বলছেন তোমরা ছাড়বে কি ছাড়বে না, তারপরেও হালাল। আল্লাহ জিজ্ঞেস করছে ফালান তো মুনতাহুন, মুসনাদ আহমদে রয়েছে, সাহাবাই কেরাম এক বাক্যে মহাজন সাহেব বললেন, যারা খেত, অল্প কিছু লোক বেঁচে গেছিল তৃতীয় স্তরে, ইনতাহাইনা ইয়া রাব, হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম, আল্লাহ তোবা করলাম, ছেড়ে দিলাম। আর সাথে সাথে বড় বড় মটকাকে ভেঙে ফেলে দিলেন। মদ সম্পর্কে অনেকগুলি হাদিস আছে, যে হাদিসগুলি সময় হলে শোনাবো, আজকে হয়তো সময় হবে না। তারপরে এই মর্মে যে আয়াতগুলি আছে সেগুলি শেষ করে দিই। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, তোমরা আল্লাহকে মানো এবং রাসূলকে মানো। ওয়াহজারু, এবং সতর্ক সাবধান হয়ে যাও। আল্লাহ এবং রসুলের কথা মানো, মদ হারাম, জুয়া হারাম মানো, আর সতর্ক সাবধান হয়ে যাও নাফরমানি থেকে। ফাইন তাওয়াল্লাইতুম, তবে তোমরা যদি বিমুখ হয়ে যাও, উল্টো দিকে মুখ ফিরে না, যে মদ ছাড়বো না, জুয়া ছাড়বো না, হারাম ছাড়বো না, ফালামো, জেনে রাখো, আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার রসুলের আসার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, তার কাজ হচ্ছে স্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া, দ্বীনের কথা পৌঁছে দেওয়া, এটা হচ্ছে রসুলের কাজ। লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জুনাহুন ফিমা তাইমু ইযা মাত্তাকু ওয়া আমানু ওয়া আমিলুস সলিহাত। আল আয়াত, এই আয়াত নাযিল হয়েছিল কখন? সাহাবাই কেরামদের সংশয় হলো যে অনেক লোকেরা মদ ফাইনালভাবে হারাম হওয়ার আগেই তারা অনেক মদ টদ খেয়েছে, নামাজে পড়েছে, দিনও করেছে, ইমান নিয়েছে, ভালো কাজও করেছে, কিন্তু মদ খেয়েই দুনিয়া থেকে মারা গেছে। ওদের কী হবে? ওরা তো জাহান্নামে চলে যাবে, কারণ এগুলো শয়তানের কাজ, এগুলো তো জানতাম না, এগুলো পরে জানলাম। আমরা তো মনে করছিলাম যে নামাজে যাওয়া যাবে না, অথবা আমার যাবতীয় গুনাহ আছে কিন্তু লাভও আছে, তাই ছাড়িনি। এইরকম করে অনেকে আমাদের বাপ দাদা বা আত্মীয় স্বজন এরকম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওদের হবেটা কি? জাহান্নামে চলে যাবে। খুব ভয়ে ভীত হলেন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মদ খেয়ে, আর এই মদের হারাম হওয়ার বিষয়টি না জেনে ফাইনাল। আল্লাহ বলছেন দেখো, যারা ভালো কাজ করে গেছে ইমানের সাথে, আর মদও খেয়েছিল, কারণ তখন ফাইনালভাবে হারাম হয়নি, তাদের কোনো গুনাহ হবে না এবং তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন না। বলছে লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওই সব লোক যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্মশীল হয়েছে তাদের জন্য কোনো গুনাহ নেই, জুনাহুন, কোনো গুনাহ নেই, ফিমা তাইমু, ওই সব মদ পান করায় বা জুয়া খেলে যা তারা খেয়েছে, যে মদ খেয়েছে, এজা মাত্তাকাও, যদি তারা সংযত জীবনযাপন অন্যান্য পাপ থেকে বেঁচে থাকে, ও আমানু আমিলুস সলিহাত, এবং ঈমান নবায়ন করে থাকে, সুন্দর করে থাকে, আর সৎকর্মগুলি করে থাকে, সুম্মাত্তাকা, অতঃপর তারা আল্লাহকে ভয় করে থাকে, ও আমান, আর ঈমানকে সুন্দর করে থাকে, সুম্মাত্তাকা ও আহসানু, অতঃপর তারা আল্লাহর ভয়ে সৎকর্মশীল হয়ে থাকে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। এখানে আজকের তাফসীর শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করেন এবং হালালে বরকত দান করেন, হারাম কথা কাজ থেকে আর হারাম বস্তু থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।